সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় বিষ্ণুদেবীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ ৩রা এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ 19শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অথবা জয় নারায়ণ দেবের জয় লিখে যাবেন। বন্ধুগণ, অবশ্যই আজকে একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম অথবা নারায়ণ লক্ষ্মীর যে কোনো শক্তিশালী মন্ত্র আজকে শ্রবণ করতে পারেন। এছাড়াও কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটি আপনারা চাইলে জপ করতে পারেন, শ্রবণ করতে পারেন। দুটোই আপনাদের জন্য ভালো হবে। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে একটিবার লিখে যান আপনাদের মহান আল্লাহর নামটি। তো চলুন জেনে নেব আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র চিত্রা, আজকের করণ কৌলব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6:09 ও 38 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:39 ও 57 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা। এরপরেই চন্দ্র কন্যা রাশি থেকে অবসর নিয়ে তুলা রাশিতে বিচরণ করবে। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7:59। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6:30। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 8:39 ও 41 সেকেন্ড থেকে সকাল 9:29 ও 43 সেকেন্ড পর্যন্ত। এরপরের অশুভ সময় দুপুর 12:49 ও 48 সেকেন্ড থেকে দুপুর 1:39 এবং 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল 11:59 এবং 47 সেকেন্ড থেকে দুপুর 12:49 এবং 48 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের প্রথমেই জানিয়ে রাখি, প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের সময়টা মধ্যমভাবে থাকবে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনারা একে অপরের সঙ্গে কথাবার্তা বললে অনেক বড় সমস্যাও নিমেষেই মিটে যেতে পারে। তবে সেগুলি চেপে রাখলে সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজ থেকে আজ ভালো লাভ হতে পারে। অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি চালক রয়েছেন, অবশ্যই আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনাদের উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পায়ের সমস্যা কিংবা চোখের সমস্যা আজ থাকতে পারে। সুতরাং স্বাস্থ্যের প্রতি প্রত্যেকেরই একটু যত্ন নেওয়া প্রয়োজন। বাড়ির মানুষেরা আপনার থেকে অনেক কিছু আশা করবে, যা পূরণ করতে গিয়ে আপনি হয়তো কিছুটা বিরক্ত বোধ করবেন। তো এই বিষয়গুলিতে একটু মনোযোগ দেবেন। নিজের কথাবার্তার রাগ নিয়ন্ত্রণ করবেন, নিজের আবেগগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এছাড়াও আপনি হয়তো এমন কারোর কাছে কিছু ভালো আশা করবেন, সেই আশাটা আজকে পূর্ণ নাও হতে পারে। এর ক্ষেত্রে তার প্রতি হয়তো আপনার ক্রোধ কিংবা বিভিন্ন রকম বিরক্তিকর বিষয় সৃষ্টি হতে পারে। অবশ্যই কথাবার্তা আলোচনার মাধ্যমে প্রত্যেকটা বিষয় মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। অর্থাৎ আজ আপনি যেমন অন্যের কাছ থেকে খুব বেশি আশা করবেন না, ঠিক তেমনি অন্যরাও আপনার কাছ থেকে আশাহত হতে পারে।
ধার্মিক ভাব বৃদ্ধি পাবে, অর্থাৎ ঈশ্বরের প্রতি ভাব ভালোবাসা কিংবা ঠাকুরের প্রতি ভক্তি, পূজার্চনার প্রতি আপনাদের মনোযোগ বৃদ্ধি এগুলি কিন্তু অনেকটাই থাকবে। এর ফলে আপনাদের সামাজিক ক্ষেত্রে একটা দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, পাশাপাশি ভগবানের কৃপা আশীর্বাদে কোনো বড় বিপদ থেকে আজকে রক্ষা পাবেন। এছাড়াও রাজনৈতিক কাজের জন্য নাম নথিভুক্ত করা হতে পারে। জরুরি কোনো কাগজপত্রের কাজ আগেই সেরে ফেলবার চেষ্টা করবেন। কোনো ডকুমেন্ট কিংবা বিভিন্ন রকম কাগজপত্রে আজকে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং সেগুলিকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে সমস্যা হলে কাজের ক্ষেত্রে আপনার বস কিংবা মালিকের সঙ্গে মুখোমুখি কথা আলোচনা করতে পারেন। এর ফলে আপনার অনেক পরিকল্পনা খুব সুন্দরভাবে হতে পারে, অনেক পরিকল্পনাকে খুব সুন্দরভাবে আপনি কাজে লাগাতে পারবেন। এর ফলে কর্মক্ষেত্রে কিংবা আপনার নিজের জীবনের বেশ কিছু সমস্যা আপনি নিজেই হয়তো দূর করতে পারবেন। আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজ নিজের কাজকর্মগুলি নিজেই করার চেষ্টা করুন, কারোর উপর ভরসা করতে যাবেন না। নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি নিজেই সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন। অন্যের ওপর দায়িত্ব দিতে গেলে কিংবা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করতে গেলে সেই কাজ দেরি হতে পারে কিংবা সেই কাজে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। মঙ্গল এবং শুক্র এই দুটি গ্রহের যে ডাউনফল, এর ফলে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কে কিছুটা হলেও ঝামেলা সৃষ্টি হতে পারে। অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন আপনাদের মধ্যেও কম বেশি সমস্যা দেখা দিতে পারে। ঋণের বিষয়ে কোনো কথা বলতে যাবেন না। ফাটকা প্রাপ্তির যোগ রয়েছে আজকে। সন্তানেরা মুখ উজ্জ্বল করবে। সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে। সন্তানদের কারণে অর্থ প্রাপ্তি করতে পারবেন। সন্তানদের কাছ থেকে আজকে অপ্রত্যাশিত লাভ রয়েছে। পাশাপাশি বাবা মায়েদের করা পূর্বে কিছু ভালো কাজের জন্য ভালো লাভ হতে পারে, অর্থপ্রাপ্তি করতে পারবেন কিংবা সরকার থেকে কোনো ভালো সুযোগ সুবিধা আজকে আপনারা পেতে পারেন। সঞ্চয় কম বেশি ভালো হলেও নতুন কিছু জিনিস কেনার প্রবণতাও থাকবে, অর্থাৎ আপনারা নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিন্তু অর্থ বিনিয়োগও হতে পারে। তবে সঞ্চয় কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে আরও একটি বিষয় দেখা যাচ্ছে যে মাছ ব্যবসায়ী যারা রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম ফেরি ব্যবসা করে থাকেন, আপনাদের সেই সমস্ত ব্যবসায় কিন্তু বড় ধরনের লাভ দেখতে পাবেন। আজকের দিনে কোনো নিকট আত্মীয় অর্থাৎ আপনার কোনো পাড়া প্রতিবেশী কিংবা কাছের কোনো আত্মীয়র কাছ থেকে কম বেশি সহযোগিতা পাবেন। যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু তাদের কাছ থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আরও একটা বিষয় দেখা যাচ্ছে আজ শত্রুপক্ষের সঙ্গে কিন্তু মিলন হয়ে যেতে পারে, অর্থাৎ শত্রুদের সঙ্গে আপনাদের খুব একটা আজকে সমস্যা থাকবে না। পূর্বে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যা আজকে মিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। আজকের দিনে সন্তানদের মাধ্যমে আপনাদের যেমন লাভ রয়েছে, ঠিক তেমনি সন্তানেরা কোনো দাবি করলে তা মেটানোর চেষ্টা করবেন। আজ যে কোনো বিষয়ে খুব কম কথার মাধ্যমে কতটা বোঝাতে পারবেন সেটাই চেষ্টা করুন। অতিরিক্ত কথার মাধ্যমে কোনো বিষয় প্রকাশ করতে গেলে সেটি কিন্তু সমস্যার কারণ হতে পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা যারা ধারালো বস্তু নিয়ে কাজকর্ম করে থাকেন প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে একটু সাবধান থাকবেন। আপনাদেরই ভুলবশত কিন্তু ছোটোখাটো কোনো ক্ষতি কিংবা অনেক বড় কোনো ক্ষতির সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সামান্য ভুলের কারণেও আগামী দিনে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে খুব বড় সমস্যার হাত থেকে যেমন রেহাই পাবেন, ঠিক তেমনই ছোটোখাটো কিছু সমস্যার কারণে আপনি খুবই অস্থির হয়ে উঠবেন। বন্ধুগণ, আজ লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত বিষয়ে কিন্তু বেশ ভালো লাভ রয়েছে। হাতের কাজের জন্য নিজের এলাকার বন্ধুদের কাছে সম্মান পাবেন। অফিসের শান্তির জন্য মাথা ঠান্ডা রাখা প্রয়োজন রয়েছে। ব্যবসায় অতিরিক্ত কাজের চাপের জন্য কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে। আজকের দিনে যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার বাজারে পদোন্নতি এবং আর্থিক উন্নতির সুযোগ কম বেশি থাকবে, তবে অবশ্যই সতর্ক থাকাও প্রয়োজন। অতিরিক্ত বিনিয়োগ আপনাদের বিপদের কারণ হতে পারে। তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়ে গ্রহ নক্ষত্রের গোচর, বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে শনি মহারাজের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। আজকের সবথেকে শুভ সময় সকাল 10:56 থেকে দুপুর 12:14 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।